হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। আমরা প্রবাসে যারা আছি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। কথাটা হচ্ছে কালকে একটা ক্রিকেট ম্যাচ গেছে বাংলাদেশ শ্রীলঙ্কার ভিতরে, ওয়ানডে প্রথম ম্যাচ। এখন যারা ক্রিকেট খেলছেন বা যারা ওই খেলাটা উপভোগ করছেন বা যারা মাঠে মনে করেন যে পরিশ্রম করে মনে করেন মাঠের ভিতরে যারা ব্যাট বল দিয়ে মোকাবেলা করছেন, আসলে এদের কতটা কষ্ট হয়েছে আসলে আমি জানি না। কিন্তু যারা ভক্তবৃন্দ আছে বা বাংলাদেশের খেলাধুলোকে যারা বেশি ভালোবাসেন, যারা বেশি পছন্দ করেন, তারা হয়তো অনেক কষ্ট পাইছেন বা তারা অনেক আপসেট হয়েছেন। কিন্তু আমি তাদের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে সাপোর্ট দিতেছেন আরও সামনে ইনশাল্লাহ এইভাবেই সাপোর্ট দিবেন। আমি কিছু কথা বলতে চাই যে বাংলাদেশের কিছু দালাল সাংবাদিক আছে, এই যে শুয়ারগুলানে মনে করেন যে কিছু কথাবার্তা বলতেছে, উল্টোপাল্টা কথা বলতেছে, খেলার জন্য লিটন যোগ্য না, এরপরে হৃদয় তাওহিদ হৃদয় যোগ্য না, এই অমুক সুমুক এই সে। আরে বেটা, তোরা এত কিছু পারো, তোরা মাঠে যাস না কিনলে গিয়া, তোরা এত জানো, এত ক্রিকেট নিয়ে তোকে মাথার ভিতরে এত কিছু আছে, তো তোরা মাঠে যা, তোরা মাঠে যাইয়ে খেলাটা কেমনে খেলে, কেমনে ব্যাট বল ধরে, এইটা তো ধরে দেখা। তোর চোদ্দ গোষ্ঠীর ভিতরে একটা লোক আছে যে ব্যাট বলের মোকাবেলা করতে পারে বা ব্যাট কেমনে ধরে এই জিনিসটা কোনো জ্ঞান তোর ভিতরে আছে? একজন ক্রিকেটার হে খারাপ খেলতেই পারে, ফর্ম খারাপ যাইতেই পারে, এই জন্য তো বাজে মন্তব্য করা যাবে না। টেস্ট ম্যাচ ভালো খেলে না দেখে বলতেছে সাংবাদিক, সে বলতেছে যে ক্রিকেট উইকেট বিলেই দিয়েছে, উইকেট বিলেই দেওয়ার মানেটা কি? ওখানে কি যাইয়ে কি ওই বল মারছে ব্যাটের করে আর ব্যাট দিয়ে কি বল লাগাই হাতে উঠাইতেছে যে আমি তোমার হাতে ক্যাচ দিলাম, তুমি ক্যাচটা ধরো, মিলেই মানে কি? এই যে কিছু গাঁজাখুরি কথাবার্তা বলে, এই যে বাংলাদেশ কিছু সাংবাদিক আছে, এরা হইলে ডেড স্পেয়ার গাঁজা খায়, এরা ভালো কোনো গাঁজা খায় না, এরা ভালো গাঁজা সেবন করলে মাথার ব্রেন ক্লিয়ার থাকতে, কিন্তু এরা ডেড স্পেয়ার গাঁজা খায়, যার কারণে এই গাঁজাখোরের কারণে আজকে ক্রিকেটের এই অবস্থা। এরা ওই যেসব পাপন ছিল ওই সময় পাপন ভাই ছিল, বঙ্গবন্ধু কন্যা ছিল, আর এখন মনে করেন যে যেই মনে করেন দেশ থেকে এরা পালাইছে, দেশ লুট করে যখন পালাইছে, যখন মনে করেন দেশ বিরোধী হয়েছে, তখন কি হয়েছে যে এরা স্বৈরাচার হয়েছে, ঘোষণা স্বৈরাচার, পাপন হয়েছে চোর। এরপর আসলো কে ফারুক, আসলো, তখন ফারুক ভাই হয়েছে, এখন ফারুক ভাই প্রেসিডেন্ট, সে ক্রিকেটের রূপ বদলাই দেবে। ফারুক ভাই সে কী করলো, সে কিছুদিন থাকার পর যখন দেখতেছে না ক্রিকেটে উন্নতির সাথে ক্ষতি বেশি হইতেছে, তখন ফারুক ভাই সে চোর হয়ে গেছে, তখন ফারুক ভাই সে বাট পারে, দুর্নীতি করছে, অমুক করছে, সমুক করছে। এই এখন আইসে বুলবুল ভাই, এখন বুলবুল ভাই সে ক্রিকেটের অনেক পরিবর্তন করবে। বুলবুল ভাই আসছে, সে টি-20 স্টাইলে এই সময় খুব কম, ক্রিকেটের খুব উন্নত করবে। এই যে দালাল সাংবাদিকরা এই যে গাঁজা খাইয়া উল্টোপাল্টা নিউজ করে, আসলে একটা জিনিস ভাববে চিনতে বলে না, এই শুয়োরগুলোনের মুখে যা আসে তাইগুলোই ওরা বলে। ওরা একটা জিনিস চিন্তা করে না, আসলে এই যে আজকে এই ম্যাচটা আমাদের খারাপ হওয়ার কারণটা কি? প্রথম কি খারাপ হয়েছে তানজিম তামিম, এবার পারভেজ ইমন যে মোটামুটি শুরু করছে, এবার শান্ত আর তানজিম তামিম যে ম্যাচটা টানছে, কি ওদিকে কোনো খারাপ খারাপ হয়েছে? ওখানে তো অনেকগুলো বাজে শট খেলছে, তানজিম তামিমের যে ক্যাচটা যে মিস হয়ে গেছে, এরপরে যে এখানে কি বাজে খেল থেকে কেউ বাজে খেলে আউট হয়েছে? কেউ কি চায় যে আমার দেশটা হারিয়ে যাক বা আমার দলটা হারিয়ে যাক? ভাই এই উল্টো ফুল্টো আপনারা নিউজ করি না, গাঁজাখুরি কথাবার্তা বললে ক্রিকেটের মনগুলো ভাঙেন না ভাই। আপনারা এদের পাশে থাকতে বলে থাকেন, নাইলে আপনারা এদের নিউজ আপনাদের করার দরকার নাই। আপনারা উল্টো ফুল্লা নিউজ করে আপনারা ভিউ কামান, টাকা কামাইতে আছেন, এই আপনাকেও ঠিকই চলতে আছে, কিন্তু আপনারা কারণে ক্রিকেট প্রজন্মটা ধ্বংস হয়ে যাইতেছে। আপনি লিটন দাসের সম্পর্কে কি জানেন, কত দূর জানেন? যেখানে ভারতের বিরাট কোহলি এক ম্যাচ না অনেকগুলো ম্যাচ এরকম সে খারাপ খেলছে, ওই তারা তো দল কোনো সময় বসাই রাখে না, তারা তো সাইড বেঞ্চে বসাই খেলা দেখায় না, তারা দলের সাথে রাখে গেছে, তারা দলের ভিতরে খেলাই গেছে। আজকে একলা বিরাট কোহলি সে ম্যাচ টানার উপযুক্ত, সে এখন একলা ম্যাচ টানতে আছে। তা আপনার বাংলাদেশের একটা প্লেয়ার একটু খারাপ খেললেই মনে করেন আপনার একটুখানি নিউজ বিশাল করে করেন, উইকেট বিলাই দিয়েছে, তাই খেলে না ঠিকমতো, ভালো না, অমুক না, ব্যাট বল ঠিকমতো ধরতে পারে না। এই যে কিছু সাংবাদিক, আমি ওগোর কাছে পাইলে যে কী করতাম আমি নিজেও জানি না, কিন্তু ওগোর নিউজগুলো দেখার পর আমার খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। যে ভাই আপনারা এইটার প্রতিবাদ করেন, যে তোরা এই দালাল, এই স্বৈরাচার সাংবাদিক, এই সাংবাদিকরা আওয়ামী লীগের দালাল, এই সাংবাদিকরা আওয়ামী লীগের পাঁচাড়া দালাল, এরা থাকাকালীন ক্রিকেটের ভাই উন্নত হইবে না।
আপনারা দর্শক যারা আছেন, বাংলাদেশের সাপোর্টার যারা আছেন, আমি তাদের কাছে করজোর হাত জোর করে অনুরোধ জানাইতেছি যে এই বদমাশ সাংবাদিকগুলো আগে সাহায্য করেন। এই বদমাশগুলোকে আপনারা রিপোর্ট করার জন্য নিষেধ করেন যে তোরা উল্টো বলা নিষেধ করিস না, এই রিপোর্ট করিস না। তোরা যদি পারো ভালো কিছু রিপোর্ট কর, ভালো কিছু যদি জানিয়ে থাকো, ক্রিকেট বিষয়ে যদি তোকে কোনো জ্ঞান থাকে তাহলে তোরা মাঠে যাই ওই জ্ঞানটা দে। যেখানে যে ভুলটা হয়েছে ভুলটা তোরা হাতে হাতে ধরিয়ে শিখাই দে। তারপর যদি ওই ক্রিকেটার যদি না শুধরায় তারপর তোরা একটা উল্টো পাল্টা নিউজ করিস, কিন্তু আগে আগে তোরা যা তা ইচ্ছা নিউজ করিস না। একজন প্লেয়ার মাঠে ওখানে সে যোগ্যতা অর্জন করে ওখানে আসছে, সে জাতীয় টিমে খেলতেছে, জাতীয় দল হিসেবে জাতীয় প্লেয়ার হিসেবে খেলতে আছে, কিন্তু সে যোগ্যতা অর্জন না করলে সে ওখানে আসতে পারতো না। তাই এখানে আমরা ওদেরকে সাপোর্ট না দিয়ে আমরা ওদেরকে মনে করেন যে বিভ্রান্তি করার লাগিয়া, ওগো মনোবল নষ্ট করার লাগিয়া উল্টো পুল্টো কথা কইয়া নিউজগুলো আমরা করতেছি আর এইগুলো দর্শক দেখতেছে। চলো ভাই, এগুলো মানা যায় না, এগুলো মানা যায় না। আসলে এগুলো খুবই খারাপ লাগতেছে, এগুলো খুবই খারাপ লাগতেছে। আপনাদেরকে বলতেছি, আপনার দর্শক যারা আছেন, আপনারা এই সমস্ত কিছু গাঁজাখোর যে রিপোর্টার আছে, সাংবাদিক আছে, আপনারা এদেরকে ধরেন, এদেরকে সাহায্য করেন। এদেরকে সাহায্য করলে ইনশাল্লাহ আমাদের দেশে অনেক কিছু ভালো হইবে। আপনার দেখেন ভাই, কোনো একটা নির্যাতন বা কোনো একটা সমস্যা যদি হয়, এই কোনো সাংবাদিক মনে করেন ভালো কোনো রিপোর্ট করে না। এরা ওই মাঠে যেটা আছে ওইটুক দিয়ে মনে করেন বিশাল একটা মন গড়া রিপোর্ট করে। কিন্তু এই ঘটনাটা কিসের জন্য ঘটছে, এই ঘটনাটা কিসের জন্য এখানে উন্মোচন হয়েছে, এই জিনিসটা ওরা যাচাই করে দেখে না, এই জিনিসটা ওরা গাইতে দেখে না। সাংবাদিক তো ওই ব্যক্তি যে মনে করেন একটু সমস্যা হয়েছে, ওই সমস্যাটা কি কোন জায়গা থেকে আসলো বা কিসের থেকে এই সমস্যাটা তৈরি হলো, ওই জিনিসটা খুঁজে বের করে ওইটার সমাধান আনবে, এই জন্য একটা রিপোর্ট করবে। এইটাই তো এনাকে বলে সাংবাদিক। সাংবাদিককে এই উল্টোপুল্টো কথা কইলে কি সাংবাদিক হয়ে যায়? আর আপনারা এই কথাগুলো সাপোর্ট দিতেছেন আর আপনারা এই কথাগুলো শুনতে আছেন বা খুব ভালো। আপনার আসলে আমরা নিজেরা দায়ী যে এই সমস্ত মনে করেন যে গাঁজাখোর এই দালালেগো কথা আমরা শুনতেছি, এগুলো রিপোর্টগুলো আমরা দেখতে আছি। তাই আপনাদের কাছে ভাই আমি বলতেছি যে আমি সাধারণ একজন মানুষ, আমি বাংলাদেশের খেলাকে খুব ভালোবাসি। আমি বিশ্বের ভিতরে অন্য কোনো দেশের খেলা দেখি না বা সাপোর্ট করি না, খেলা দেখি কিন্তু সাপোর্ট করি না, কিন্তু বাংলাদেশের খেলা মন প্রাণ থেকে ভালোবাসি। বাংলাদেশ খারাপ খেললেও ভালোবাসি, ভালো খেললেও ভালোবাসি। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মনে করেন আপনার একসাথে যদি অনেকগুলো সিনিয়র প্লেয়ার যায়, এদের মনোবল এমনিই দুর্বল থাকে, এখান থেকে কাটতে উঠতে একটু সময় লাগবে। আপনি দেখেন না শ্রীলঙ্কা যে কিছুদিন আগে যে যখন সিনিয়র প্লেয়াররা অবসরে গেছে, এগো দলটা কীরকম ছিল, এখন বর্তমানে তারা ভালো পজিশনে আসছে। এগো তো সাপোর্ট আছে, এগোর জন্য তো সাপোর্ট আছে। এরা একটু খারাপ খেলছে এক সময়, কিন্তু এখন তো ভালো খেলতেছে। তা বাংলাদেশের এরকম কিছু প্লেয়ার চলে যাওয়ার কারণে এখন একটু সমস্যা থাকতে পারে, কিন্তু ভাই আপনারা একটু সাপোর্ট করেন, এদেরকে সাপোর্ট দেন, সাহস দেন। সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে হয়তো আমরা এই খেলাধুলার আপডেট বা কথাবার্তা আমাদের কান পর্যন্ত আসে বা আমাদের কাছ পর্যন্ত পৌঁছায়, কিন্তু আপনারা এমন কোনো রিপোর্ট করেন না যাতে মনে করেন আপনাদের প্রতি আমাদের ঘৃণা জমতেছে। আপনারা গাঁজাখুরি আর কোনো রিপোর্ট করবেন না, ভালো কোনো কিছু আপডেট দেবেন, আর ভালো কোনো কথা থাকলে এগুলো বলবেন। আর আপনার কাছে যদি একজন ক্রিকেটারের চাইতে বেশি জ্ঞান থাকে, আপনি ওরে হাতে কলমে শিখাই দেন যে তোমার এখানে ভুল আছে, এই ভুলটা তুমি শোধরাও। এরপর যদি ও যদি না শোধরায় তখন আপনি ওনারা নিয়ে আজে বাজে আপনি রিপোর্ট করতে পারেন, আপনি এরপরে আজে বাজে রিপোর্ট করতে পারেন। কিন্তু আপনি না জানিয়ে শুনিয়ে আপনিও টিভিতে খেলা দেখছেন, আমিও টিভিতে দেখছি, ওর কি সমস্যা আপনি দেখছেন, আমিও দেখছি, কিন্তু আমি তো ওইরকম গাঁদা করি আপনার কথা বলতে পারতেছি না যে উইকেট বিলাই দিয়ে আইছে বা ও ব্যাটে বলে পার্থক্য আছে, ও পায়ে ব্যাট পড়ছে হাতে ব্যাট পড়ছে, এর ভিতরে অনেক পার্থক্য। আরে ভাই সবাই তো আর এক রকমের খেলে না, সবাই কি এক রকমের খেলে? সবাই কি সব দিন ভালো খেলবে? আপনি একটা জিনিস খেয়াল করেন না, সবাই কি সব দিন ভালো খেলবে? আপনারা এইরকমের রিপোর্ট করেন যে ভাই তোমার এই যে ভুলটা কিসের জন্য হয়েছে, ওই ভুলটা আপনি শুধরানোর চেষ্টা করুন বা ওই ভুলটা আপনি উন্মোচন করে দেন, ওই ভুলটা আপনি ধরাই দেন, ওই ভুলটা কোথা থেকে আসলো, কীভাবে তৈরি হলো ওই ভুলটা, আপনি ওই ভুলটা সংশোধন করার একটা ব্যবস্থা করেন। কিন্তু তা না করি আপনি এমন একটা রিপোর্ট করেন, ক্রিকেটারের মনে করেন যে ফ্যামিলির মানুষও দেখলে খুব কষ্ট লাগে, যাই হাই কী করতেছে, আমার ছেলে খুব কষ্ট করে মারে খেলতেছে, কিন্তু সাংবাদিকরা কী করতেছে, আমার ছেলে নাকি উইকেট বিলাই দিয়েছে। এগুলো কি ভাই, পরিবাররা এগুলো দেখলে খুব কষ্ট লাগে, খুব করে। কারণ এরা মনে করেন 11 জন 15 জন মাঠে লড়াই করে, মনে করেন সারা 18 কোটি বাঙালির মনের ভালোবাসা দেওয়ার জন্য বা সাপোর্ট পাওয়ার জন্য, মনের আশা পূরণ করার জন্য এরা মনে করেন যে মাঠের ভিতরে 11 জন লড়িয়ে যাইতেছে। আর আপনারা কী করতেন, 2-4 জন সাংবাদিকের কারণে মনে করেন এগুলো সব ধ্বংস হয়ে যাইতেছে। আপনারা এগুলো বন্ধ করেন, খারাপ নিউজগুলো দেওয়া বন্ধ করেন, ভালো কিছু যদি আপনারা পারেন ওইগুলো করেন।
আমার জন্য দোয়া করবেন। আর এই কথাগুলো যদি ভালো লাগে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। আর এই কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যেন এই কথাগুলো যেন সারা বাংলাদেশে যে আমার ক্রিকেট ভক্ত ভাই বোনেরা আছে, খেলাধুলার যে ভক্ত যারা আছে তাদের কাছে যেন, প্রত্যেকের কাছে যেন এই মেসেজটা যায়। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। এই কথাগুলো যদি ভালো হয় আপনারা এই কথাগুলোর মনে করেন যে আপনারা ভালো সাপোর্ট হইলে ভালো সাপোর্ট দেবেন, আর যদি খারাপ কিছু বলি আপনারা আমার কমেন্ট করে জানাইবেন। এই আর ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেল আর এফ রুবেল মির্জা ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে এই কথাগুলো আপনারা শুনতে পারবেন। ইনশাল্লাহ যদি আপনারা পাশে থেকে সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো কিছু আপনাদের কথা উন্মোচন করুম, আরও কিছু দালালদেরকে নিয়ে আমি কথা বলবো। আপনাদের সাপোর্ট চাই, আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করতেছি। এভাবে হইলে ভাই আসলে চলা সম্ভব না, কারণ আপনারা আমার ক্ষতি আমরা নিজেরা করতেছি। আমরা নিজেরা, আপনি আমার ভালোবাসা দেবেন, আমি আপনার ভালোবাসা দেবো, আপনার আমি একটা বুঝ দেবো, আপনি আমার একটা বুঝ দেবেন, এখান থেকে আমরা সামনের দিকে আগাই যেতে পারবো। ভাই আমাদের ভিতরে দ্বন্দ্ব থাকলে কোনো দিন আগানো সম্ভব না, কোনো দিন সম্ভব না। আপনার ক্ষতি আপনি, আমি চাইবো আমার ক্ষতি আপনি চাইবেন, আসলে কারো ক্ষতি কেউ করতে পারে না, যার ক্ষতি সে নিজেই চাইয়ে আনে। তাই আমরা এদিকে না যাই, আমরা সবাই সবার ভালো করার জন্য দোয়া করব, বা সবার ভালো করার জন্য সবাই সহযোগিতা করব। এই যার যে সমস্যা আছে সমস্যাটা বের করার চেষ্টা করব, কিন্তু একটা সমস্যা বের না করি, আমি তারে নিয়ে একটা নিউজ না করি, তারে নিয়ে একটা বাজে মন্তব্য না করি, বাজে একটা কথা না লটাই। এদিকে খেয়াল রাখবেন, এতে আপনারও ভালো হইবে, আমাদের সকলের ভালো হইবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।